লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আপনার আছে, কিন্তু আপনি অসুস্থ। এই জীবনের কোনো মূল্য নাই। টাকা পয়সা, বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ। আপনার মতো সুখী কেউ নেই। আল্লাহ পাক আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। দয়াময় আল্লাহ সুস্থতার জন্য এক মহা ঔষধ দিয়েছেন, ফ্রি। এই সুস্থতাকে ধরে রাখার জন্য কে দিয়েছেন ঔষধটা বলেন? কত টাকার বিনিময় বলেন? সত্য কথাটা সাপোর্ট দিবেন, সমর্থন দিবেন, মানেন আর না মানেন। দ্বিতীয়ত, আমি কিছু জিজ্ঞাসা করলেই মাত্র জবাব দিবেন, ঠান্ডা আওয়াজে, চিৎকার নয়। আর আমি জিজ্ঞাসা না করলে আপনার প্রশ্নের জবাব দেওয়ারও প্রয়োজন নেই। মোবাইলওয়ালারা নিজেদেরকে একটু কন্ট্রোল করলে আশা করি বরকত পাবেন। কত আর বলব। আল্লাহ মাহফিল কবুল করেন। সুস্থতার জন্য আল্লাহ ফ্রি এক ঔষধ দিছেন, রাতের ঘুম। রাতের আমি আপনাদের মোহাব্বত নিয়ে আমি চাই একটা মানুষ দুনিয়াতেও সম্মান এবং শান্তিতে থাকবে, আখিরাতে জান্নাত পাবে। এই টার্গেটেই কথাগুলো বলি। এত সুন্দর বেহেশতের বাগান, যেখানে বসামাত্র রসুলের হাদিস সকলের গুনাহ মাফ। কিন্তু সেখানে আপনারা মোবাইল নিয়ে আসছেন, এসে আপনারা ছবি তুলতেছেন, যেটা স্পষ্টত গুনাহ থেকে খালি না। তাহলে বসছেন বেহেশতের বাগানে, করতেছেন গুনাহ। এটাও একটা পরীক্ষা। এটাও কি? খুব খেয়াল করিয়েন। বাইতুল্লাহ একটা আল্লাহর ঘর, যেদিকে তাকাইলেই শুধু সওয়াব। কিন্তু পরীক্ষাটা কেমন একটু খেয়াল করেন তো। ডানে বামে, সামনে পেছনে, নারী নারী নারী, এর মধ্যে আমি তাওয়াফ করতেছি। খেয়াল করছেন? চতুর্মুখী নারীরাও তাওয়াফ করে, আমিও তাওয়াফ করি। হাজার কোটিবার প্রচেষ্টা চালালেও নারীদের থেকে আমি আলাদা হতে পারি না। অজান্তে একটু টাচ লেগে যায়। এখন মন চায় যে মহিলারা আলাদা করবে, আমি আলাদা করব, সুযোগ নেই। আল্লাহ বলেন এটাই পরীক্ষা। এখান থেকে তুমি আমাকে রাজি করতে পারলেই তো তুমি সফল। কঠিন পরীক্ষা। দেখেন, এই মাহফিলের প্রোগ্রামের প্রচারণা বহু আগের থেকে চলতেছিল। অনেকে আসার নিয়ত করেও আসতে পারেনি। আবার অনেকে আসছেন ঠিক, কিন্তু এই বেহেশতের বাগানে বসতে পারেননি। মার্কেটে, দোকানে, ওখানে খাওন পাওয়া যাবে, এরপরে চোখের দেখুন পাওয়া যায়, নারী আছে, যুবতী আছে, কানের আওয়াজ, বয়ানও শুনতেছে, তিন জিনিস একসাথে পাইতেছে সেখানে। তাহলে এটা বেহেশতের বাগান, ওটা জাহান্নামের টুকরা। পরীক্ষা চলছে, বুঝার চেষ্টা করেন। ঠিক বেঠিক আমি বলতেছি, জিজ্ঞাসা করলে জবাব দিবেন, আগে বুঝেন। বয়ান তো আপনারা জানেন, শুধু বুঝটা ঠিক নাই। এই বুঝ ঠিক থাকলে তো দাড়িওয়ালা হয়ে যেতেন, হুজুর হওয়া লাগতো না। যাদের বুঝ ঠিক, সে জেনারেল লাইনে থাইকেও টুপি পরে।
আর যার বুশ ঠিক নাই সে হুজুরের লাইনে আইসাও পর্দা করে না। কথা বলেন না কেন? সত্য কথা স্বীকার করেন, সাপোর্ট করেন, মানেন আর না মানেন, তাহলে সেখানে জাহান্নামের টুকরা, এখানে বেহেশতের বাগান। কেউ যদি বিড়ি টানে প্যান্ডেলে ঢোকার আগে ফেলে দিবে, তার বিবেককে বারবার আঘাত করতেছে, এটা পবিত্র স্থান। কেউ তাকে বলছে বিড়ি ফালা, তার বিবেক তাকে আঘাত করতেছে। পরীক্ষা চলছে কঠিন। 800 মাহফিলের নাম নিয়া অমুক জায়গায় ওয়াজে যাই, আল্লাহ এখানে ঢুকায় নাই। এখানে আসতে কপাল লাগে, কপাল। এখানে বসতেও কপাল লাগে, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে বিদায় নিতেও কপাল লাগে, কপাল। এটা এখানে চালাকি চলে না, বহু চালাক ধরা খেয়ে যায়। সব চালাকের চালাকি সব জায়গায় চলে না। বহু চালাক উলঙ্গ হয়ে জঙ্গলে ঘুরে বিল্ডিং খালি ঘুমাইতে পারে না। বহু চালাক অর্ধুলঙ্গ হয়ে রাস্তায় পাগলের মতো ঘুরে ইংলিশে কথা বলে, ব্রেনের একটা তার ঠিক নেই। জিন্দেগি বড় কঠিন। যেই রসুলকে এক নজর দেখলেই জাহান্নামের আগুন হারাম, যেই রসুলের দিকে একবার তাকালে এক সপ্তাহের ক্ষুধা থাকে না, যেই রসুলের ঘাম মোবারক থেকে মিশকের ঘ্রাণ, যেই রসুলের শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, সেই রসুলকে 13 বছর দেখলো, একই দস্তরখানে পাশে বসে খাইল, বয়ান শুনল, কপালে কালেমা জুটে নেই। এর নাম কপাল। রসুলকে 13 বছর দেখে বয়ান শুনেও কালেমা পড়ে না, এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম কি আপনারা কেউ জানেন? এর নাম কপাল। ভিন্ন দিকে 27 বছরের এক যুবক তরবারি হাতে নিয়ে দৌড়াচ্ছে, রসুলকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক রসুলকে হত্যা করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীকে দেখা মাত্র তরবারি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, কালেমাওয়ালা বানায় দেন। নাম জানেন কি? এর নাম কপাল। 13 বছর বয়ান শুনেও কালেমা ঢুকে না, আর রসুলকে হত্যা করতে এসে কালেমাওয়ালা হয়ে গেছে। এর নাম কপাল। বাড়ির থেকে ওয়াজের নাম নিয়ে আসিয়াও বেহেশতের বাগানে বসতে পারে নাই, কপাল। আবার একদল বেহেশতের বাগানে বসছে ঠিক, কিন্তু বয়ানটা কলবে নিতে পারে না, মোবাইল দিয়া কলবের দরজা বন্ধ রাখছে, কপাল। আমি যা বলি ওভার 100 গ্রান্টেড কথা বলি, ফাউল কথা বলি না। বুঝার চেষ্টা করেন। যারা মোবাইল নিয়ে ব্যস্ত তাদের কলবের দরজা বন্ধ। বয়ান মোবাইলে ঢুকতেছে, কলবে ঢুকবে না। আপনি মানেন আর না মানেন জানার বিষয় না, বলার দায়িত্ব আমার। তাদের কলবের দরজা বন্ধ, কলবে বয়ান ঢুকবে না। সে মোবাইল নিয়ে ব্যস্ত, ছবিটা ঠিক মতো উঠলো কিনা ব্যস্ত, রেকর্ড ভালো হচ্ছে কিনা ব্যস্ত। এটাকে বলে অনাধিকার চর্চা করা, ব্যর্থ চেষ্টা যাকে বলে। এটা কোন চেষ্টা? ব্যর্থ, যে চেষ্টার সফলতা নাই। আপনারা অনেক জ্ঞানী শিক্ষিত, আমাকে জবাব দেন। আপনারা 200 হাত দূরে বসে মোবাইল নিয়ে ছবি তুলতেছেন, রেকর্ড করতেছেন, বিবেক দিয়ে জবাব দেন তো, আপনার রেকর্ডটা একুরেট, পিওর হচ্ছে? সত্য কথা বলেন। ছবিটা স্পষ্ট যাচ্ছে, বরং আপনার কাজটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে। বলেন না কেন? তা আপনি এখান থেকে সকালে ডাউনলোড করে নিলে হয় না? এতটুকু বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজেন। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ আমাকে হেদায়াত দান করুন। অনেকে ভাবতেছে হাফিজ ভাই এত রাত এই কথা শোনার জন্য তো আমরা অপেক্ষায় ছিলাম না। ওয়াজ করবেন, ওয়াজ। আমি ওয়াজ করার আগে ওয়াশ করতেছি, ওয়াশ। আগে ওয়াশ হবে, তারপরে ওয়াশ ঢুকবে, না হয় ঢুকবে না। যে মোবাইল নিয়ে কলবের দরজা বন্ধ করেছ, সারা রাত বয়ান করলে কি হবে? ফজর পড়ো নাই, জোহর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই। মোনাজাতের পরে গুড়গুড় করে চলে যাবে, দরজা জানালা বন্ধ করে বাসায় গিয়ে সারা রাত মোবাইলে জেনা জেনা জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। ফজর পড়বা না, কি হবে কি বয়ান শুনে বলো?
আল্লাহ আমাকে হেদায়াত দান করুন। আপনাদের হেদায়াত লাগলে বলে নেন আল্লাহর কাছ থেকে। দোয়া কমায় দিছি অন্যের জন্য, কারণ দোয়া করলে মামলা খাই। মসজিদ কমিটির জন্য দোয়া করছি, চান্দা টান্দা দিছে, দান করছে, পরে শুনি কমিটি টাকা খাইয়া লাইছে। এলাকার মানুষ গরম, মসজিদেরও দোষ নাই, কমিটির দোষ নাই, দোয়া করছে হুজুরের, এই হুজুরের ধর, মামলা করতে হবে সেই হুজুরের বিরুদ্ধে। মগের মূল্য কয় ভাই আপনার দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে সুস্থতার জন্য আল্লাহ দিয়েছেন রাতের ঘুম, তবে পুরা রাত শরীরের ঔষধ নয়। রাতের প্রথম অংশের ঘুম শরীরের জন্য ঔষধ নয়, শেষ রাতের ঘুম শরীরের ঔষধ নয়, মধ্যরাতের ঘুম শরীরের মহা ঔষধ। এজন্য রহমতের নবী এশার নামাজ আনতে ঘুমিয়ে পড়তেন, শেষ রাতে উঠে আল্লাহর সাথে কথা বলতেন। দৈনন্দিন কতবার আজান দেয়া হয় আপনারা জানা থাকলে একটু বলেন। আজান পাঁচও বেলার আজানের সিস্টেম, লফজ, বাক্য কি একই? ব্যবধান আছে? কোন আজানে ব্যবধান আছে? কি ব্যবধান? অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মাগরিবের আজানে কেন বলা হলো না ঘুম থেকে নামাজ ভালো? এশার নামাজের আজানে কেন বলা হলো না ঘুম থেকে নামাজ ভালো? ফজরে কেন বলা হলো? কারণ আছে না নাই? আছে। আমরা সবাই সুস্থ থাকতে চাই, বলে কি পরিমাণ? বলে ওভার 100 অল টাইম। কিন্তু সুস্থ যে কিভাবে থাকবো, কি কাজ করলে, সেটা তো করি না, বরং অসুস্থ হওয়ার কাজ নিয়ে প্রতিযোগিতা করি। মানুষের শারীরিক, মানসিক, জৈবিক যত রাস্তা আছে, সব রাস্তাকে অসুস্থ করার একমাত্র যন্ত্র অদৃশ্য মরণাস্ত্র মোবাইল। হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, লেখাপড়া দুর্বল, চরিত্র দুর্বল, চোখের পাওয়ার দুর্বল, কানের পাওয়ার দুর্বল। তোমাকে পঙ্গু বানাচ্ছে মোবাইল, খবর নাই। বরং তুমি এটাকে এত আপন করেছো, রক্তের থেকেও বেশি মাকে তুমি ডিলেট করতে পারো, মোবাইল করবা না। বহু সন্তান এই মোবাইল করে মায়ের সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে। বাপ চাই না, মা চাই না, মোবাইল চাই। শিক্ষকের সাথে বেয়াদবি করে। আর অনেক আব্বা আম্মা আছে সন্তানগুলোকেও এতটা রশি ঢিল দিয়ে দিয়েছে, এক সময় কান্না করেও সেই মাসুল আর দিতে পারে না। আল্লাহ হেদায়াত দান করুন। যাদের আয়োজনে আজকের এই সুন্দর প্রোগ্রাম, এবং আল্লাহ আমাদেরকে বাছাই করে যাদেরকে এখানে নিয়ে আসছেন, আল্লাহর বড় দয়া। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া,
शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। नबीजिर नामे दरूद पढ़ले गुनाह হয় না সওয়াব? মনে চায় বলতে, কিন্তু আপনারা তো আমল করবেন না, এই জন্য আবার বাধা আসতেছে। কারণ ভালোবাসা নিয়ে বসছি তো। কেমন ভালোবাসা? যদি কেউ বলে নিচে নেমে পাও ধর, তাহলে আমি নবীর আদর্শ মানবো, আমি এখন নিচে নেমে আসবো তোমার পাও ধরার জন্য। এতটুকু দিলের ভালোবাসা নিয়ে কথা বলতেছি। ও যুবক বাবারা, এমন কপাল নিয়ে কি তুমি দুনিয়াতে আসছো যে জীবনভর শুধু অন্যের ক্ষতিই করে যাবা? তোমার দ্বারা জীবনে কেউ উপকার হতে পারবে না? তোমার কপাল এত খারাপ? জানি না ওমরের কপালওয়ালা কারা আর আবু জাহালের মতো কপালওয়ালা কারা। মোনাজাত পর্যন্ত দেখতে থাকবো কার কপাল ভালো কার কপাল খারাপ, দেখা যাবে। কেউ আসছে, মনের মতো বয়ান হয় নাই। তোমার মনটা কি আল্লাহমুখী? তুমি তো বিড়ি টানো, গাঞ্জা খাও, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, হালাল নাই, তোমার মনের মতো বয়ান হবে কিভাবে? বরং কোরআন অনুযায়ী তোমার মনটা তৈরি করো, ইসলাম অনুযায়ী তোমার মন হবে। তোমার মনের মতো ইসলাম হবে না, কোরআন অনুযায়ী তোমার দিল হতে হবে। তোমার মন কোরআন অনুযায়ী হতে হবে, কোরআন তোমার মন অনুযায়ী হবে না। উল্টা বুঝো কেন? অনুরোধ থাকবে, ইশারায় বলছি বুঝেন নাই, খোলা মেলাই বলি, মোনাজাত পর্যন্ত উঠবেন না, রাত্র অনেক হয়ে গেছে। এত দূর প্রোগ্রাম নিতে চাই না, কষ্ট হয় অনেক। এমনিই তো কষ্ট করি, এই বয়সে আমার মতো কষ্ট কে করে? আল্লাহু আলাম, আল্লাহ জানেন। 12 মাস কি এর রৌদ্র আর বৃষ্টি, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে। টাকা পাবে না, খানা পাবে না, বসার বিছানা ভালো না। আসছে পকেটের টাকা ব্যয় করে। দুনিয়ার কোন নেতা খাতারা ডাকলে তো ফ্রি গাড়ি দিত, ভাড়া দিত, নাস্তা দিত। আর এইখানে তো আসছে সব কষ্ট করে। আমি একটু কষ্ট করলে যদি দিনের উপকার হয়, আমি কষ্ট নিজে স্বীকার করে আসছি। অথবা আপনারা আমাকে একটু কথা বলার সুযোগ দিলে আমি বলবো, আর সেটা আমি তখনই আমি আনন্দে কথা বলার সুযোগ পাবো যদি আপনারা অধীর আগ্রহে আমার জন্য দোয়া করেন এবং চুপচাপ থাকেন। উঠা বসা করলে বক্তব্য টক্তব্য সব কিছু খতম, শুধু দোয়া করব, মোনাজাত দেব, হাত দুইটা উঠাবো আর দোয়া হয়ে যাবে। এখন সে হাতটা উপরে উঠাবো আপনাদের ইশারা পেয়ে। যদি দেখি না শুনতেছেন আলহামদুলিল্লাহ, আর যদি দেখি না ব্যারাম, বিড়ির নেশায় দৌড় মারছে, আর বসতে পারে না, ওর কপাল খারাপ। এতগুলো মানুষ নিয়ে মা বাবার জন্য দোয়া করা, এটা তো কপালের বিষয়। এত সুন্দর জায়গায় আল্লাহ নিয়ে আসছেন, কিন্তু শয়তানের সাথে একটু যুদ্ধ করে যে দোয়াটা করে যাবেন, এটা হয় না, তো কপাল। আল্লাহ শেষ দোয়া করে যাওয়ার আমাদেরকে তৌফিক দান করেন। যেটা চাইছিলাম বলার জন্য বলবো, মানবেন কিনা আমাকে আগে বলতে হবে, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা আমাকে বলেন তো, আপনার দিল থেকে আপনি এটা চান কিনা যে যেখানে যাবেন সেখানেই আপনার সম্মান হবে, সবাই সম্মান করবে? সবাই চান? তাহলে আমলটা দিয়ে গেলাম, করবেন কিনা জানি না, বলে গেলাম। তবে করবেন এই আশাই বলতেছি। প্রতিদিন কমপক্ষে 300 বার দরুদ পড়বেন। খোদার কসম, কোনো তাবিজ লাগবে না, কোনো তাবিজের প্রয়োজন নাই। তবে 2টা শর্ত আছে দরুদ পড়ার। এক শর্ত, নির্জনে নিরিবিলি মোহাব্বতের সাথে পড়বেন। 2, পবিত্র অবস্থায় পড়বেন। দরুদ পইরা পইরা যদি 100 বার শেষ হইলে একবার বিড়ি টানেন, আর একবার 100 শেষ হইলে আর একবার আর একটা বিড়ি। নির্জনে নিরিবিলি পরিবেশে এবং মোহাব্বতের সাথে পবিত্র হালাতে। কতবার প্রতিদিন? কতটা ভালোবাসা নিয়ে বলতেছি। যদি আমার কথা আপনি মানেন আর যদি ফলাফল না আসে, মরে গেলে কবরে জুতা মারবেন, বলে গেলাম।
কতবার দরুদ? কোন পীর সাহেবের দরুদ? রাসূলের মহাব্বতে দরুদ পড়বেন। দুই সময় আপনার খুব নিরিবিলি সময়, ফজরের নামাজের পরে, না হয় ঘুমের আগে। পৃথিবীর কোন তাবিজ আপনাকে আটকাতে পারবে না। জায়নামাজ বিছাইয়া একটা তসবিহ হাতে নিবেন। কি তসবিহ চিনেন? জবাব দেন, তসবিহ চিনেন? তসবিহ হাতে নিয়ে আমল করা সুন্নতে সাহাবা। তসবিহ হাতে নিয়ে আমল করা বলেন সুন্নতে সাহাবা। যারা সাহাবায়ে কেরামকে মানবে না তারা মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের দলভুক্ত। তসবিহ কিনবেন, মাকে তসবিহ কিনে দিবেন, বোনকে তসবিহ কিনে দিবেন। তসবিহ হাতে থাকলে আমল হবে। ৩০০ বার দরুদের আমল, ৩০০ বার ইস্তেগফারের আমল। সময় বেশি থাকলে নামাজের দরুদ পড়বেন। ৩০০ বার প্রতিদিন দরুদ পড়ে অজু অবস্থায় বিছানায় কিবলার দিকে চেহারাটা ঘুরায় ঘুমিয়ে পড়বেন। ইনশাআল্লাহ দরুদের বরকতে রাসূলের সাথে ঘুমের মধ্যে মোলাকাত হয়ে যাবে। এবং যেখানে যাবেন আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করবেন। দরুদের আমল প্রতিদিন ৩০০ বার যত পড়বেন তত। গাড়িতে বসে আছেন, দোকানে বসে আছেন, কিসের ব্যবসার ঝামেলা, দরুদের আমল করেন। কিসের চাকরিতে সমস্যা, দরুদের আমল করেন। কি ঘরে অসুস্থ, টেনশন কেন, দরুদের আমল করেন। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। কথাগুলো অনর্থক হয়ে যাচ্ছে না? আল্লাহ আমাকে মাফ করে দেন। সময় বেশি থাকলে নামাজের দরুদ, কম থাকলে এখন যেটা সংক্ষেপ, এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি, এই শব্দটা বাড়ায় বলবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। উলামায়ে হযরত দীর্ঘ সময় আলোচনা করেছেন, আপনারা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। এই আর একটা নতুন কথা বলে গেলাম, লিখে রাখবেন। উলামায়ে কেরামের জন্য দোয়া করছি, করবেন না? কার জন্য দোয়া করবেন? আজকে মাকে সম্মান করেন তো আলেমদের অবদান, বাবাকে সম্মান করেন, উলামায়ে কেরামের অবদান। তারা কোরআন হাদিস দিয়ে বুঝাইছে, এজন্য আমরা এই সম্মানের পথ চিনছি। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আমার রসুল আসবেন না, আবু বকর, ওমর, ওসমান, আলী কেউ আসবেন না, কোন সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম তারাও আর আসবেন না কিয়ামত পর্যন্ত। ভালো করে মনে রাখবেন, এই কথাগুলো আমার বয়ানের আউট। আমি যে আয়াত হাদিস পড়ছি ওদিকে ঢুকি নাই, আউট। কিন্তু কথাগুলো কি পরিমাণ ওজনওয়ালা এবং কি পরিমাণ গুরুত্বপূর্ণ ভালো করে মনে রাখবেন। কিয়ামত পর্যন্ত এই মানুষ সংসার কিভাবে সুখে থাকবে, নিজে কিভাবে সুখে থাকবে, সম্মানে থাকবে, কিভাবে তার পরিবার সুস্থ সুখে চালাবে, কিভাবে তার সমাজ সুন্দরভাবে চালাবে, দুনিয়ার শান্তি, নির্ভেজাল শান্তি, আখেরাতে বিনা হিসাবে জান্নাত পাওয়ার একমাত্র ঠিকানা ইসলাম। আর সব ভুয়া, সব ভুয়া, সব কিছু ভেজাল। মানুষের জীবনের দুনিয়া আখেরাতের একমাত্র শান্তির ঠিকানা ইসলাম। মানুষকে সেই ইসলামের মাধ্যমে বুঝাবে একমাত্র উলামায়ে কেরাম। এ জাতি আর নবী পাবে না, এই জাতি আর কোনোদিন কিয়ামতের আগে আবু বকর পাবে না, ওমর পাবে না। এ জাতি পাবে তাদের স্থানে যারা আছেন ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম। এজন্য দোয়া করলাম উলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেন। যারা আলেম ওলামাদের বিরুদ্ধে লেখালেখি করে, চক্রান্ত করে, বলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ এদের হেদায়াত দান করেন, না হয় ধ্বংস করে দেন। আল্লাহ তাদের হেদায়াত দান করেন, না হয় ধ্বংস করে দেন। আল্লাহ তাদের হেদায়াত দান করেন, না হয় খুব তাড়াতাড়ি ধ্বংস করে দেন। কারণ আলেমের দুশ্মন ও ইসলামের দুশ্মন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।
অন্যের জন্য দোয়া করলে নিজের জন্য আগে কবুল হয়। একটা নতুন উসুল বলছি, আমি দোয়া করলাম, আল্লাহ পুরা এলাকার মানুষগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ একজন ফেরেশতা পাঠায় দিছেন, এই যাও তো ওই বান্দা কার জন্য দোয়া করলো। ফেরেশতা বলে, আল্লাহ এই বান্দা এলাকার সমস্ত মানুষের জন্য দোয়া করলো। কি দোয়া? সমস্ত মানুষের গুনাহ মাফ চাইছে, নিজের জন্য চায় নাই বলে না। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, সকলকে ক্ষমার আগে ওকে আমি আগে ক্ষমা করে দিলাম। আমরা তো অন্যের জন্য দোয়া করতে চাই না, মনে করি ভাগে কম পাবো। হ্যাঁ, জুমার দিন ইমাম সাহেবরে এক এলাকার ভদ্রলোক দোয়ায় বলছে, হুজুর আমার আব্বার জন্য দোয়া করবেন। নিয়ত করছে 500 টাকা হাদিয়া দিবে। ইমাম সাহেব নামাজের ভিতরে দোয়ার ভিতরে আরো 4 জনের নাম বলছে। মোনাজাতের ভিতরে ওনার মেজাজ গরম হয়ে গেছে, আমার বাবার দোয়াটা সাইডে ভাগ হয়ে গেল। মন খারাপ হয়ে গেছে, 500 টাকা দিবে না 100 টাকা দিবে। দেওয়ার সময় পাওয়ার কি, মন খুব কষ্ট ভরা, বেজার। 100 টাকা দিয়ে নেন হুজুর, এমনই কইরেন। আর একদল মূর্খ দেখছি, এরা দোয়া করছে ঠিক, কিন্তু বলে হুজুর আমার আব্বার নাম যে কইলেন না, ভুলে যদি আল্লাহ দোয়াটা আর এক গ্রামে দিয়ে দেয়। এরকম মূর্খ আছে না নাই? দেখেন না জানাজার ময়দানে বহু মূর্খ বলে, এ হুজুর কি কয়, জানাজার বাংলা নিয়ত কন। আছে না নাই? আমার রসুল কি বাংলা বুঝেন? তাহলে বাংলা নিয়ত পাইলেন কই? আল্লাহ আমাদের সবাইকে সহি সমঝ দান করেন। অনেক কথা বলে ফেলেছি, এবার ঢুকি আমার নির্দিষ্ট আলোচনার মধ্যে। উঠা বসা করলেই দোয়া করে ফেলব, সোজা কথা, কোনো পেশ নাই। কারণ কষ্ট করে আসছি সীমাহীন। আপনার এক রাত, আমার তো সারা জিন্দেগি। তো আপনাদের মহব্বতে আসছি, আপনি মূল্যায়ন করবেন না তো আমার আপনাকে জোর করে বয়ান শোনানোর দরকার কি? চলে যাই, কালকে জুমা, আর রাত্রটাও তো বরকতের রাত। জুমার রাত বড় বরকতি রাত। আমি যে আয়াত ও হাদিস পড়েছি, ইখলাস রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায় সহি কিছু কথা বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আমার আল্লাহ আমাদেরকে দান করুন। আয়াতের তর্জমা এবং হাদিসের তর্জমাটা আগে বলি, তারপরে কিছু ব্যাখ্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিন তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চিত আমি আল্লাহ সাবিরিনদের সাথেই থাকি। রহমতের নবী বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে ভালোবাসেন, বেশি মোহাব্বত করেন, নবীজি বলেন আল্লাহ তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। তর্জমা শেষ। এবার ব্যাখ্যা। হাদিসের উপরে কিছু কথা, এরপরে আয়াত নিয়ে আলোচনা করব। হাদিসে বললেন কি, রসুল আল্লাহ যাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, কল্যাণ চান, তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। এটা কেমন কথা? দুনিয়াতে যে যাকে ভালোবাসে তাকে আগে পরীক্ষা করে। বিয়া করবেন একজন, 10 বাড়ির মাইয়া দেখছেন কেন? কি নাকি এই নিয়ম আপনাদের দেশে নাই? বিয়া করবে এক মেয়েকে, দেখছে কয়টা? 10টা। ভালো করে খবর নিছে আবার তলে তলে। আমি যেই মেয়েটাকে বিবাহ করব তার মা ভালো নি, বংশ ভালো নি, সাইড কালেকশন আসেনি। তার কেন? আমি যাকে জীবন দিয়া ভালোবাসবো তাকে পরীক্ষা ছাড়া আমি নিব কেমনে? আল্লাহ বলেন, আমি জিন সৃষ্টি করেছি আগুনের দ্বারা, নূরের দ্বারা ফেরেশতা বানাইছি, মাটি দ্বারা মানুষ সৃষ্টি করেছি। আমি আল্লাহ মানুষের সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। আমি আল্লাহ পরীক্ষার জন্য জমিনে পাঠাবো। জিনও কিন্তু জমিনে পাঠায় টেস্ট করেছি, ফেরেশতাকেও জমিনে পাঠায় দেখছি সব ঝামেলা করে।
আমি জমিনে মানুষ পাঠাবো এবং আমি পরীক্ষা করে যাচাই করে দেখব কারা আমার মহাব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে কে টিকে কে আবার ফেল করে। দুনিয়াটাই পরীক্ষার হাল। পরীক্ষা মানি একটা মুসিবত। আল্লাহ পাক আয়াতের পরে বলেন আমি 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিয়া যাকে বেশি মহব্বত করবেন তার পরীক্ষা বেশি কঠিন হবে। আল্লাহ বেশি মহব্বত করেন ঈমানওয়ালাদের, মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা। আবার ঈমানওয়ালাদের ভেতর আল্লাহ তাদেরকে বেশি মহব্বত করেন যারা ঈমানের সাথে আমল করে। আবার ঈমান ও আমলওয়ালাদের মধ্যে আল্লাহর কাছে আরো বেশি প্রিয় তারা যারা আমল আর ঈমানের মধ্যে তাকওয়া আছে। তাকওয়া, শিরিকের কোনো গন্ধ নাই। গোটা দুনিয়ার ভিতরে তাকওয়ার মানদণ্ডে শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় মহব্বতের যারা, তারা হলেন আম্বিয়ায়ে কেরাম। আর সব নবী রসুলের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল্লিল আলামিন। আর উম্মতের মধ্যে আমরা আখিরি নবীর উম্মত আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা নিব মুসিবতের দ্বারা। আর এই পরীক্ষায় যদি পাশ করতে চাও এক পুঁজি লাগবে, যেই পুঁজি না থাকলে পাশ করা যাবে না। ওই পুঁজির নাম হলো ধৈর্য। যাদের ধৈর্য নাই তারা কোনোদিন কামিয়াব হতে পারবে না। এই ধৈর্য আবার 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। আপনার যদি ধৈর্য না থাকে এই প্যান্ডেলে মোনাজাত পর্যন্ত থাকা আপনার জন্য সম্ভব হবে না। যাদের ধৈর্য আছে তারাই থাকবেন। ধৈর্য যদি থাকে সে বয়ান শুনতে পারে, ধৈর্য না থাকলে পারে না। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। এই ধৈর্য বড় দামি এক সম্পদ। স্বামী আর স্ত্রী বড় ভালোবাসার জিন্দেগি পরিচালনা করতেছে। একদিন স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করে, ও স্বামী, তুমি আমাকে কেমন মহাব্বত করো, ভালোবাসো? বলে সীমাহীন। বলে কেমন? কয় তুমি আমার জীবন, আমি তোমার জন্য যা চাও তাই দিব। খেয়াল করতেছেন? হ্যাঁ। স্ত্রী বলে যা চাইবো তাই দিবা? বলে হ্যাঁ তাই দিব। স্ত্রীও একেবারে সাধারণ মানুষ না, খুব ধর্মের জ্ঞান ট্যান আছে, ধৈর্য আছে। বারবার স্বামীকে বলে যা চাইবো দিবা? দিব, চাওয়া মাত্র দিব। বলে বুঝা খাও? হ্যাঁ বুঝা কইছি। ওয়াদা? বলে ওয়াদা। স্ত্রী পরীক্ষামূলক বলে আমাকে 3 তালাক দিয়া দাও। স্বামীর মাথা ঠিক আছে নি? গরম হয়ে গেছে। বললা কি? কই না ওয়াদা করলা, যা চাইবো তাই দিবা, দাও, তালাক দাও। স্ত্রীর কথা শুই না স্বামী বলে কল্লা যেতে পারে, তালাক তোমাকে দিব না, কারণ তোমার মতো একটা আবেদা স্ত্রী পেয়ে আমার জীবন বড় ধন্য। দুইজনের মধ্যে একটু বাক বিতণ্ডার সমাধানের জন্য জামানার নবীর দরবারে রওয়ানা। হঠাৎ রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা পড়ে গিয়া পাটা ভেঙে গেছে, চিৎকার দেয় বাঁচাও। স্ত্রী হাত ধরে বলে এত কাঁদো কেন? বলে পা ভেঙে গেল। এবার আল্লাহর বান্দি বলে
নবীজির দরবারে যাওয়ার প্রয়োজন নাই, চলো আমরা উল্টা বাড়ির পথে চলো। বাড়ির মধ্যে যাইয়া স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমারে দয়া করে মাফ করে দেও, আমার কথা আমি উড্ড করে নিলাম, তালাক চাই না। স্বামী ডাক দিয়া কয়, বিবি আমার, নুজহাতুল মাজালিস নামক কিতাবে ধৈর্যের বয়ানের মধ্যে ঘটনাটা পাওয়া গেছে। ও বিবি, তালাক চাইলা কেন? আবার তুমি তালাক ফিরাইয়া নিলা কেন? তোমার কথা বলে, শোনো স্বামী, তুমি রসুলের হাদিস কি শোনো নাই? রহমতের নবী বলছেন, আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। আমি তোমার ঘরে যত বছর সংসার করেছি, একটা মুসিবত তোমার ঘরের মধ্যে আমি দেখি নাই। কোনদিন তুমি মুসিবতে পড়ে আহ শব্দ বলো নাই। আমি বুঝলাম যেখানে মুসিবত নেই সেখানে রহমত নাই, যেখানে রহমত নাই সেখানে আমিও থাকতে চাই না, তালাক চেয়েছি। হঠাৎ রাস্তার মাঝে গিয়ে তুমি পড়ে গেছো, তোমার পা ভেঙ্গে তুমি চোখের পানি ছেড়ে কান্না করেছ। মুসিবত, আমি বুঝতে পেরেছি রহমত নাজিল হয়েছে। মুসিবত আসছে, যেখানে মুসিবত আছে সেখানে রহমত আছে, আর যেখানে রহমত আছে আমিও সেখানে আছি। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। অন্য হাদিসের মধ্যে নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য শান্তির জায়গা, বালাখানা। যত শান্তি দুনিয়ায়, মুমিন কখনো শান্তি পাবে না। বেঈমান শান্তি পাবে দুনিয়ায়, মরার পরে অশান্তি শুরু হবে, শেষ হবে না। আর মুমিন কষ্ট করবে দুনিয়ায়, মরণ পরে এমন শান্তি শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। দুনিয়ায় শান্তি, পরকালে কষ্ট বেঈমানের জন্য। দুনিয়ায় কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য। তবে মুমিন যদি আল্লাহর উপরে ভরসা করে, যদি একটু আখেরাতের লাইনে আগাইতে থাকে, দুনিয়ায় বান্দা সম্মান পাবে, বোনাস। কি সমস্যা ভাইরা আমার? আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন। এইরকম হাজার উদাহরণ যদি টানি, সারা রাত চলে যাবে। আমার রহমতের নবী, যার কোনো গুনাহ নাই, সন্দেহ করলে ঈমান চলে যাবে। আল্লাহ যাকে স্পেশাল করে বানাইছেন, মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর। এই উঠা বসা করেন কেন? উঠার ব্যারাম থাকলে ঢুকছেন কেন? বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেন, বিড়িটাই না আবার আসতেন। এত বুঝানোর পরেও নিজেরও ক্ষতি করেন, উম্মতেরও ক্ষতি করবেন। আপনার দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে আপনি কেন বসেন ভিতরে? আপনি বাহিরে চেয়ার দিয়ে বসে বসে বয়ান শুনেন। আমি তো শুরুতেই বলছি, আমি বয়ান তো ওই গতানুগতিক ওই বক্তা হিসাবে বয়ান করি না, কলিজার ভালোবাসা দিয়ে বয়ান করি। মুখস্থ বয়ান না, আল্লাহর উপরে ভরসা করে বলতেছি। কি বয়ান করব তা তো আমি রেডি করে আসি নাই। আউযুবিল্লাহ ঢুকছি, জেহেন ঘুরাইছি, কি আয়াতটা পড়ব। এই বছর এই আয়াত দিয়ে বয়ান শুরু করি না, আজকে পড়ে ফেললাম। আজকে এই আয়াতটা নতুন পড়লাম। অন্য বছর এই আয়াতের উপরে অনেক বয়ান করেছে। এরপরে আয়াতের উপরে কি বয়ান হবে তাও তো আমার জানা নেই। একের পর এক কথা আসতেছে আসতেছে আসতেছে।
বক্তার এলেমের বাহাদুরিতে বয়ান হয় না, ভালো করে মনে রাখবেন। ছোট ছোট কিছু কথা বলি মনে রাখবেন। বক্তার আমল আর এলেমের বাহাদুরিতে ওয়াজ হয় না। এর মূল চাবি আল্লাহর রহমত আর অন্তরে শ্রোতাদের অন্তরের ভালোবাসা, মোহব্বত। এই দুইটা এক থাকলে বয়ান হয়। আপনারা আমার বয়ান বের করার ফোকাস। এখন ওইটা বুঝাইতে গেলে আরো যাইবে 20 মিনিট। একজন উঠছে, দিছে প্যাঁচ লাগায়, আমার নজর তো চারোদিকে, কে হাত উঠায়, কে বসে, কে ঘাড় এদিক সেদিক করে, নজর তো দিক চলে যায়, পারি না।